দীর্ঘ এক যুগ পর জাতীয় স্টেডিয়ামে খেলতে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় কাপ শুরু করবে বাংলাদেশের নারীরা। সন্ধ্যা 7টায় শুরু হতে যাওয়া ম্যাচ নিয়ে দীর্ঘদিন পর ঘরের মাঠে খেলবেন বাংলাদেশের নারী ফুটবলাররা। সে লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আজারবাইজান, মালয়েশিয়া এবং বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করে। সবশেষ 2013 সালের 25শে মে ফিলিপাইনের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ঢাকার জাতীয় স্টেডিয়ামে খেলেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। অস্ট্রেলিয়ায় 2026 সালের মার্চে অনুষ্ঠেয় এশিয়ান উইমেন্স কাপকে সামনে রেখে আজারবাইজান এবং মালয়েশিয়ার সঙ্গে প্রতিযোগিতায় নামতে যাচ্ছে আফিদা, ঋতুপর্ণারা। অর্থাৎ নিজেদের কৌশল ঠিকঠাক বুঝে নেওয়ার উপলক্ষই হচ্ছে এই টুর্নামেন্ট। তবে হামজা সামিদদের দল যেভাবে দর্শকদের মনে সাড়া ফেলেছিল, সেভাবে নারী দল ঝলক দেখিয়ে উঠতে পারছে না। পারফরমেন্সের দিক থেকে অবশ্য বেশ এগিয়ে বাংলাদেশের নারীরা। বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং বর্তমানে 104, যেখানে তারা খেলবে 74 নম্বর পজিশনে থাকা টিম আজারবাইজানের সঙ্গে। এত কিছুর পরও বাংলাদেশের নারী ফুটবল দলের প্রতি দর্শকদের সেরকম চাহিদা, আগ্রহ দেখা যায় না। যার একটি বড় উদাহরণ, এবারে ত্রিদেশীয় কাপেও প্রতি ম্যাচের টিকিটের মূল্য সর্বনিম্ন ধরা হয়েছে মাত্র 100 টাকা। তবে এরপরও তেমন চাহিদা দেখা যাচ্ছে না। জাতীয় দলের ফুটবলারদের নিয়েও এই টুর্নামেন্টের প্রচার প্রচারণা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যত দিন গড়াচ্ছে তত নারীদের ফুটবল উন্নত করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাজ করে যাচ্ছে। বাংলাদেশের পুরুষ দল এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে পৌঁছাতে না পারলেও নারীরা সামনে বছর খেলতে যাবে অস্ট্রেলিয়ায়। সে লক্ষ্যেই বড় মঞ্চের প্রস্তুতিতে মনোযোগ রাখছে কোচ পিটার বাটলারের শিষ্যরা। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।